এক আমল করতে হলে এক নাম্বার শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে। কি খানা? সুদের খাতায় নাম লাগাইয়া নামাজ পড়ে, সুদের খাতায় নাম দিছে হাজি সাহেব, টুপি মাথায়। একজনে কয় দাদা 10,000 টাকা হাওলাত দাও। আমার কাছে টাকা নাই, তোর দাদির কাছে আছে, যা। বুঝেন নাই? দাদির কাছে গেছে, দাদি কয় দেখ এই টাকাগুলো আমার না, আমার বোনের। নিলে প্রতি মাসে 1,200 টাকা লাভ। হাজি সাহেব ডিজিটাল কায়দায় সুদ খাইতেছে বউয়ের হাত দিয়ে, বউ দিতেছে বোনের কথা বলে। তুমি যার নামে দাও না কেন 200 টাকা প্রতি হাজারে হাজারে লাভ, প্রতি মাসে মাসে লাভ নাও। আল্লাহর কসম 1000 বার যদি হজ করো তোমার হজ কখনো কবুল হবে না। সুদের টাকায় হজ করে, সুদের টাকায় মসজিদ করে দেয়, আছে না নাই? সুদের টাকায় মাদ্রাসা করে দেয় না, না। আল্লাহর কসম, এই সুদ করে মসজিদে সভাপতি বানালে আল্লাহর কসম মসজিদে বরকত থাকবে না। এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোর, ঘুষখোরেরা। কথা কন না কে? এরা আলেমদের সাথে খারাপ আচরণ করে। এই সুদখোর, তুই তো তোর মায়ের সাথে জেনা করিস। কথা কন না কে? আজকে ফেসবুকে দেখলাম কোন এক এলাকায়, আপনাদের পাবনায় হবে সম্ভবত, ইমামের সাথে দুর্ব্যবহার করেছে মসজিদের সভাপতি। এলাকার মানুষ ধইরা একবারে পিটা শুরু করছে সভাপতিকে, তুই হুজুরকে সাথে খারাপ ব্যবহার করলি কেন? হুজুর নামাজ পড়ায়, হুজুর আমাদের ইমাম, ইমাম মানে নেতা, তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করলি কেন? তোর মতো সভাপতির দরকার নাই। ঘুষি, কিল, জুতা দিয়া বাড়ি, এক পর্যায়ে জুতার বাড়ি দিয়া এলাকায় এলাকায় ঘুরাইতেছে। এ আল্লাহর বান্দা, এমন প্রতিটি এলাকায় যারা আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদবি করবে, এমন যদি হয়ে যায় আর কোন লম্পট বেনামাজি ইতরের দল আলেম ইমামের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পাবে না। ঠিক না? এই সুদখোর ঘুষখোর গুলো মসজিদ থেকে বের করে দরকার, নাহলে তওবা করা দরকার। সুদখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। বেনামাজির বাড়ি খানা খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন থাকতে পারেন এখানে সুদখোর, হুজুর আমি যা করছি আমি মাপ চাই, অপেক্ষা করো তোমার জন্য বয়ান আমার আছে। মনে রাখবেন, সুদের টাকা লেনদেন করে যদি মক্কা মদিনার ইমাম হন, নামাজ কবুল হবে না, হবে না। মা বাবারে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম হও, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর সাথে শিরিক করো, নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। কুফরি করে মানুষকে বান মারে, জাদু টোনা করে, আছে না নাই? জোরে কয় না? হাত দেখায়, হাত গনেক রে, গনেক কয় তোর কপাল খারাপ, আছে না? আল্লাহ কি বলে এ ব্যাপারে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক একজন, তিনি কে বলেন? তাহলে কেমনে গনেক আমার হাত দেখে বলল? গায়ব জানে তো আল্লাহ। বলেন কেন আপনি গনেকের হাত দেখান? মানুষকে লুলা বানাবার জন্য কবিরাজকে টাকা দেয়। মহিলারা এই কাজ বেশি করে, আছে না নাই? না 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 না, আল্লাহর কসম করি বলিয়া যায়, কারো ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই। আমার নবীকে মারার জন্য আবু জেহেল একটা গর্ত খুঁড়ছিল। গর্ত কি খুঁড়ছে? গর্ত।
আমার নবী যেন পড়ে যায়, আমার নবী হেঁটে যায়, গর্ত পড়ে না। কারণ মাটি বলেন হুকুম মানে কার? আল্লাহ কয় গর্ত রে, আমার নবী পা দিয়া ওখানে বারবার দাঁড়াবে, খবরদার পড়বি না, হুকুম আমি আল্লাহর। আমার নবী হেঁটে চলে গেল, গর্ত, কিছু হইল না। আবু জেহেল কয় মুহাম্মদ পড়ে না, পড়ে না, পড়ে না। আবু জেহেল পা দিছে, একবারে গর্তে ধাস করে পড়ে গেছে, নাক মুখ ফাইটা শেষ। ডাক দিয়া কয় রে গর্ত আমি খাল খুঁড়লাম মুহাম্মদ রে পড়ার জন্য, আমি বললাম। গর্ত জবান খুলে গেছে, গর্ত বলে আবু জেহেল, যে কারো জন্য কেউ যদি গর্ত করে সেই গর্তকে নিজেকেই পড়তে হয়। বলেন উত্তম পরিকল্পনাকারীকে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিমা قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, মানে কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, নবী দিয়েছি। এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা, বিমা ক্বালু বহু বচন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, তারা হবে মুহসিন। জান্নাত পাবে যারা, মুহসিন হবে তারা। কারা মুহসিন? যারা এই জমিনে এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করে না। আল্লাহর গোলামি করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আল্লাহ পাক অন্ধকার কবরকে জান্নাতের সাথে মিলিয়ে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে, অন্ধকার কবরে তাকে জান্নাতের মেহমান বানাবেন কে? আর জোরে বলেন না কেন? ও নবীর উম্মত, আল্লাহর গোলামি করে মরিয়া যাও। মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সব বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বুকে নাও। এই যে মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসা আপনার আমার সবার। এই মাদ্রাসা যে ছাত্ররা পড়ে এদের মুহাব্বত করবেন, আল্লাহর কোরআন মুহাব্বত করবেন, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন। পারলে একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, শুনবেন, প্রতিটি অক্ষরে 10টা করে না আমলনামায় সব দান করবেন কে?